আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা শিখব হচ্ছে আর্টিকেলের ব্যবহার। আমি জানি আপনারা অনেকে আর্টিকেলের ব্যবহার করতে পারেন না ইটালিয়ানভাবে, তাই আপনারা শুদ্ধভাবে ইটালিয়ান কথা বলতে পারেন না। ইটালিয়ান ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্টিকেল আর এই আর্টিকেলের ব্যবহার, তারপর হচ্ছে আপনার শব্দ শিখা, বিভিন্ন ভার্ব শেখা। এগুলো শিখলে আপনারা খুব সহজেই ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবেন, আর আপনাদের জন্য অনেক সহজ হবে ইটালিয়ান ভাষায় কথা বলা। ইটালিয়ান ভাষা আর্টিকেল শব্দের দুটি প্রধান ধরন রয়েছে: নির্দিষ্ট আর্টিকেল এবং অনির্দিষ্ট আর্টিকেল। নির্দিষ্ট আর্টিকেলকে বলা হয় দেফিনিতে এবং অনির্দিষ্ট আর্টিকেলকে বলা হয় ইনডেফিনিতে। এগুলো বাংলা ভাষার দা এবং এন এর সমতুল্য। ইতালিয়ান ভাষার আর্টিকেলগুলো লিঙ্গ, যা পুরুষ এবং নারী, এবং সংখ্যা একবচন ও বহুবচন অনুযায়ী পরিবর্তন করা হয়। তো আপনারা যদি বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা এখানে লেখা আছে, আপনারা সহজেই দেখে বুঝতে পারবেন। এখন আমরা দেখব নির্দিষ্ট আর্টিকেল। আর্টিকলি দেterminativi। নির্দিষ্ট আর্টিকেলগুলো নির্দিষ্ট বা পরিচয় কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। এগুলো হলো, প্রথম দেওয়া আছে লিঙ্গ এবং একবচন বহুবচন, তারপরে পুরুষের সময় যেটা বসাতে হবে সেটা দেওয়া আছে, তারপরে নারীর সময় যেটা বসাতে হবে সেটা দেওয়া আছে। একবচনের সময় আমরা কি বসাতে পারি? এক মানে শুধু একটার সময়, যেমন একটি গাড়ি, একটি পুরুষ, এই সময় আমরা কি বসাতে পারি? ইল লপস্ত্রপ। একবচনের সময় পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে লা এবং লপস্ত্রপ। বহুবচনের সময় পুরুষের ক্ষেত্রে কি এবং গি, ই এবং কি। আর শুধু মহিলার ক্ষেত্রে অথবা নারীর ক্ষেত্রে শুধু লাই, নারীর ক্ষেত্রে শুধু লে, লা লে। এইখানে কয়েকটি উদাহরণ দেওয়া হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারবেন। যেমন ইলের ব্যবহার সাধারণভাবে পুরুষ লিঙ্গের শব্দের আগে ব্যবহৃত হয়। উদাহরণ: ইল লিব্রো একটি পুরুষ বাক্য অথবা মাস্কিলে। লিব্রো বইটি, লিব্রো কারণ মাস্কিলে এর ও লাস্টে, লিব্রোর লাস্টে ও আছে, তাই এটা পুরুষ বাক্য। ল এর ব্যবহার এসে অথবা এসে প্লাস কনসোনান্তে, যেমন জেড PSGNX দিয়ে শুরু হওয়া পুরুষ লিঙ্গের শব্দের আগে ব্যবহৃত হয়। যেমন এটি কোনো শব্দের লাস্টে ও আছে, এর সামনে আপনি এটি বসাতে পারেন ল। এস দিয়ে শুরু হওয়া বাক্য ZSGN অথবা এক্স দিয়ে শুরু হওয়া বাক্য। উদাহরণ: লো স্টুডেন্টে, কারণ এটা সামনে লো বসছে, কারণ এটা সামনে এস দিয়ে বসানো এস আছে, আর লাস্টে হচ্ছে আপনি যদি এটিকে প্লোরাল করেন তাহলে হবে স্টুডেন্টি। আর এটা হচ্ছে একটা পুরুষ বাক্য, স্টুডেন্টি, এটা হচ্ছে একটা পুরুষ বাক্য অথবা স্টুডেন্টে। ল স্টুডেন্টি ছাত্রটি। ল পস্ত্র আপনারা কোন জায়গায় ব্যবহার করেন? স্বরবর্ণ দিয়ে শুরু হওয়া পুরুষ বা নারী লিঙ্গের শব্দের আগে ব্যবহৃত হয়। উদাহরণ: লোম পুরুষটি, আকুয়া কিন্তু একটি নারী শব্দ অথবা ফেমিনিলে।
l'uomo এটি একটি পুরুষ বাক্য অথবা মাস্কিলে। লা সাধারণভাবে নারী লিঙ্গের শব্দের আগে ব্যবহৃত হয়। যে কোনো নারী শব্দের অথবা লিঙ্গ নারী এরকম কোনো শব্দের সামনে লা বসানো হয়। যে কোনো শব্দ, যেমন লা কাসা, লা মাক্কিনাও কিন্তু একটি ফেমিনিলে। এখন আমরা শিখব প্লুরাল দিয়ে কয়েকটি উদাহরণ আমরা দেখব। কয়েকটি উদাহরণ: কি, ইল এর বহুবচন, ই লিব্রি, যেমন লিব্রো একটা মাস্কিলে, লিব্রিও মাস্কিলে কিন্তু বহুবচন প্লুরালে। বইগুলো, কি ল এর এর বহুবচন পুরুষ লিঙ্গের জন্য উদাহরণ: ই স্টুডেন্টি ছাত্রগুলো, লে নারী লিঙ্গের শব্দের বহুবচন। উদাহরণ: লে কাসে মানে হচ্ছে বাড়িগুলো, কাসা একটি বাড়ি, কাসে বাড়িগুলো, এর সামনে আপনাকে লে বসাতে হবে, লে কাসে বাড়িগুলো। এখন আমরা দেখব হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেলের ব্যবহার। Articoli indeterminativi অনির্দিষ্ট আর্টিকেলগুলি সাধারণভাবে অপরিচিত কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। এগুলো হলো একবচন, শুধু একবচন ব্যবহৃত হয়। পুরুষ, নারী, একবচন uno, নারী una, un apostrofo নারীর ক্ষেত্রে। এখন আমরা দেখব হচ্ছে এর আর্টিকলো ইনডেটারমিনেটিভো অনির্দিষ্ট আর্টিকেলের ব্যবহার। সাধারণভাবে পুরুষ লিঙ্গের শব্দের আগে ব্যবহৃত হয়। যে কোনো পুরুষ লিঙ্গের শব্দের আগে ব্যবহৃত হয় নির্দিষ্ট না, এর আগে ব্যবহৃত হয়। উদাহরণ: un libro একটি বই, uno s প্লাস কনসোনান্তে z psnx দিয়ে শুরু হওয়া পুরুষ লিঙ্গের শব্দের আগে ব্যবহৃত হয়। উদাহরণ: uno studente একজন ছাত্র, স্টুডেন্টে কিন্তু পুরুষ বাক্য এবং এটা নির্দিষ্ট না, কাকে বলছি আমি সেটা নির্দিষ্ট না, আপনি বলতেছি শুধু একটি ছাত্র, অনির্দিষ্ট। uno studente, una সাধারণভাবে নারী লিঙ্গের শব্দের আগে ব্যবহৃত হয়। যে কোনো নারী লিঙ্গের শব্দের আগে অনির্দিষ্ট নারী লিঙ্গের শব্দের আগে ব্যবহৃত হয়। উদাহরণ: una casa আমি কোন ভাষার কথা বলতেছি এটা কিন্তু নির্দিষ্ট না, আমি বলছি শুধু একটা ভাষা, একটি বাড়ি। un amica একজন বন্ধু, মেয়ে বন্ধু। un amica কিন্তু মহিলা বাক্য শব্দটি ব্যবহৃত হয় মেয়ে বন্ধুর ক্ষেত্রে। এটাও মেয়ে শব্দটি ব্যবহৃত হয় মেয়ে বন্ধুর ক্ষেত্রে। উদাহরণ: un amica একজন মেয়ে বন্ধু অথবা মেয়ে বন্ধু যাই হোক। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। যারা আপনাদের বন্ধুরা যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।